الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض أربعة منها حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئة يوم خلق الله السماوات والأرض أو كما قال عليه الصلاة والسلام محترم मुसल्लियान कराम और मेरा कराने से अल्लाह रब्बुल आलमीन अल्लाह को शुक्र अल्लाह ताला আমাদেরকে পবিত্র জিলহজ মাসের শেষ জুমায় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা কি জানি, মনে আছে জিলহজের কত তারিখ? হ্যাঁ, 28 তারিখ। তো সকলে জানার দরকার ছিল। জানছি কয়েকজন, 1-2 জন বলার পরে সবাই 28 তারিখ বলল। যদি ইংরেজি নববর্ষ আসে তাহলে কি ওই দিনই মানুষ জানে না আগে থেকে জানতে পারে? পত্র-পত্রিকায় লেখালেখি হয় কিনা যে ওই দিন নতুন বর্ষ আসতেছে, লেখালেখি হয়, সবাই জানে। ঠিক তেমনি ভাবে বাংলা নববর্ষ যদি আসে তাহলে তো উপায় নেই, মঠ মিলে নানান কিছু কি করা হয়, মানে কত আগের থেকে আয়োজন। অথচ ইংরেজি নববর্ষের সঙ্গে বাংলা নববর্ষের সঙ্গে আমার পরকালীন কোনো ধরনের সম্পর্ক
বরং বাংলা নববর্ষে যা করা হয় পরকালকে আরো ডুবাইয়া দেওয়া হয় নানান ধরনের শিরিক টিরিক ইত্যাদি। কিন্তু যার সঙ্গে আমার পরকালের সম্পর্ক, আমার রোজার সম্পর্ক, হজের সম্পর্ক, যাকাতের সম্পর্ক, সেই বৎসরে আরবি বৎসরে শুরু কখন হয় এটা আমাদের জানা নাই, আছে না? কবে শুরু হবে নববর্ষ? মহরম মাসে শুরু হবে। মহরম মাস কবে আসতেছে এটা না জানা দরকার। তা আজকে 28 তারিখ জিলহজের বলতে পারতেছি না, তাহলে মহরম মাসের শুরু কবে হবে এটা জানা না। মানে শুধু আপনাকে আমাকে বলতেছি না, মানে সারা অবস্থাটা এটা তো পত্র পত্রিকায় বিভিন্ন ভাবে সকলে মুখস্থ থাকার দরকার ছিল। ওইটার জন্য যেরকম ভাবে পত্র পত্রিকার পৃষ্ঠাগুলো একেবারে থাকে, নানান ধরনের সভা সমিতি থাকে, তাহলে আজকে 28 তারিখ, আগামীকাল জিলহজের 29 তারিখ। যদি 29 তারিখ হয় তো 29 তারিখও চাঁদ উঠতে পারে। তাহলে রবিবার থেকে আমাদের আরবি নতুন বৎসর শুরু হবে। না হলে সোমবার থেকে মাস শুরুই হয়ে যাচ্ছে। তাহলে সোমবার থেকে একটা বৎসরের শুরু হচ্ছে, যেই বৎসরের সাথে আমার আহকামের সম্পর্ক, এর সম্পর্কে আমাদের কোনো যেরকম আলোড়ন সৃষ্টি হওয়া দরকার, জানা দরকার, পত্র পত্রিকা আসা দরকার, এটা কি হয়েছে? অদরকার ছিল কি? তাহলে আমরা দিন সম্পর্কে, আমাদের ধর্ম সম্পর্কে কতটুকু গাফেল? শুধু জানা তা নয়, বরং যেহেতু এর সঙ্গে আহকামের সম্পর্ক, এই জন্য এই তারিখ জানা, নববর্ষ নতুন বর্ষ জানা, এটা ফরজে কিফায়া। ফরজে কিফায়ার অর্থ জানাজার নামার জন্য ফরজে কিফায়া। কেহ যদি এটাকে আদায় না করে, এমনি দাফন করে দেয়, পুরা এলাকাবাসী ফরজ তরফের গুনাহগার হবে। ঠিক এই তারিখটাও যদি কেউ না রাখে, কিছু মানুষ যদি না রাখে, তাহলে কি হবে? ফরজ তরফের গুনাহ। সুতরাং আজকে সারা দুনিয়া না জানুক, কমপক্ষে আমরা এই মসজিদে সবাই জানি, কি বলেন? কমপক্ষে আমাদের মাধ্যমে, ফরজে কিফায়ার মাধ্যমে কি হোক, সকলে গুনাহ মুক্ত হয়ে যান, ফরজ আদায়ের সব পেয়ে যান। তাই এই বিষয়টা, দুইটা বিষয় আমাদের, একটা বিষয় কিন্তু আমরা জানি ভালো করে, আশুরার দিন সম্পর্কে কিন্তু আমাদের আগে থেকে জানা যায় না। অথচ আশুরার দিন জানা ফরজে কিফায়া না। ওই দিন রোজা রাখলে সব হয়, না রাখলে কোনো গুনাহ নাই। কিন্তু মাসের হিসাব জানা কিন্তু ফরজে কিফায়া। তো যেটার গুরুত্ব আছে এটা আমরা গুরুত্ব দেই না, যেটার গুরুত্ব কম, গুরুত্ব নাই বলতেছি না, ওইটার গুরুত্ব ফরজের মতো দেয়। বন্ধ দিলে দরকার ছিল যে নববর্ষ নতুন বছর প্রথম দিন বন্ধ হোক, তাহলে মানুষ সেটা জানো। আশুরার দিন দিয়ে বন্ধ দেওয়া হয়। এই বিষয়ে, সময়ের বিষয়ে, মাসের বিষয়ে আগেও মানুষ সচেতন ছিল এবং বাড়াবাড়ি করত। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা 36 নম্বর আয়াতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কোন বিষয়ে? আরবি বর্ষ সম্পর্কে। এই বিষয় আরবি বর্ষ কত মাসের হয়, কয় দিনের হয়, তার হাইসিয়ত কি,
এবং এর গুরুত্ব কতটুকু বিশেষভাবে বর্ণনা করেছে। আর এর আলোচনাটা নতুন বর্ষ শুরু হওয়ার আগে হওয়া উচিত, যাতে আমরা নতুন বর্ষ শুরু হওয়ার পর থেকে কি এটা জানতে পারি আর আমল করতে পারি। তাহলে রবিবার দিন অথবা সোমবার দিন কি হবে? 1 তারিখ হবে আরবি মাসে। আগামী শুক্রবার কি 1 তারিখ আর বেশি হয়ে যাবে? সোমবার 1 তারিখ রবিবার যদি হয়, 2 তারিখ সোমবার, 3 তারিখ মঙ্গলবার, 4 তারিখ বুধবার, 5 তারিখ 6 তারিখ শুক্রবার। তো শুক্রবার, আগামী শুক্রবার আস্তে আস্তে কি হবে? এই নববর্ষের, এই নতুন বর্ষের 6 তারিখ হয়ে যাবে অথবা 5 তারিখ হয়ে যাবে। এরপরে সপ্তাহে হবে আশুরা। সুতরাং আজকে আলোচনা হবে এই নতুন বর্ষ সম্পর্কে, আর আগামী জুমায় আলোচনা হবে আশুরা সম্পর্কে। আজকের ব্যাপারে কোরআনে কারিমে আছে, হাদিসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ইন্না ইদ্দাতাশ শুহুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় মাসের গণনা। কিসের গণনা? মাসের গণনা। 12 শাহরান, 12 মাস। মাস কয়টা দাও? মাস কয়টা? কয়টা মাস? 12টা মাস। ইন্না ইদ্দাতাশ শুহুর, মাসের গণনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে। কোথায়? কিতাবুল্লাহ, কিতাবের মধ্যে লিখিত আছে। কিতাবের মধ্যে লিখিত আছে। সূরা তওবা 36 নম্বর আয়াত, 10 পারার ভিতরে। একজন হাফেজ মানুষ, এটা এতক্ষণ লাগবে বের করতে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে 12 মাস হয়েছে কখন? যেদিন আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে কত মাস? 12 মাস। কোথায় লেখা আছে? লৌহে মাহফুজে লেখা আছে। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস হলো অত্যাধিক সম্মান। অত্যাধিক সম্মান। তাহলে আল্লাহর কাছে কিতাবুল্লাহর মধ্যে মাস কতটা? কয়টা মাস? 12টা। এর মধ্যে সম্মানী কত মাস? 4 মাস। এই 4 মাস কোন 4 মাস? কি মাস? রমজান, জিলহজ, আশুরা। আশুরা কি মাস নাকি? আচ্ছা, না জানি না বলাই ভালো। এই 4 মাস হলো, হাদিস শরীফে আছে 3 মাস হলো লাগাতার, আর 1 মাস হলো আলাদা। জিলকদ, জিলহজ, মুহররম। মুহররম, জিলকদ, জিলহজ এবং রজব, এই 4 মাসের কথা বলা হচ্ছে। কোন 4 মাস? মুহররম, রজব, জিলকদ, জিলহজ। তো জিলকদ, জিলহজ, মুহররম হলো লাগাতার একাধারে 3 মাস। আর রজব হলো ওই লাস্টে যে
যেটা রজবে মুজার বলা হয়, যেটা শাবানের আগে আবার রবিউল জমাদাল উলার কি সানির পড়ে। তো এই রজব মাস আর এই 4 মাস হলো অনেকে ভুল বলে এবং অনেকে লেখার মধ্যে ভুল করে ফেলে। একটা হলো আশুরে হজ। আশুরে হজ, আশুরে হজ কোন 3 মাস? এত কম কইলে তোমার এই হজে যাওয়ার আগে যে আশুরে হজ পারবা। হজের মাস কয় মাস? 3 মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ। হজের মাস কয়টি? 3টি। 1 নম্বর শাওয়াল, আমি না কইলে আওয়াজ হবে। হজের মাস কয়টি? 3টি। 1 নম্বর শাওয়াল, 2 নম্বর জিলকদ, 3 নম্বর জিলহজ। এটা হলো হজের মাস। আর সম্মানিত মাস কয়টি? 4 মাস। 1 নম্বর মুহররম, 2 নম্বর রজব। যদি সিরিয়ালি বলতে চান বৎসরের সিরিয়ালি, তাহলে মুহররম, রজব, জিলকদ, জিলহজ এইভাবে বলতে হবে। তাহলে 1 নম্বর মুহররম, 2 নম্বর রজব, 3 নম্বর, 4 নম্বর। আর এতদিনের দোয়া পড়ার পরে কিছু জিনিস মুখস্থ থাকা লাগবে না। আরেকজনে জিজ্ঞাসা করলে এটা বলতে হবে। দেখছি হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, সাইদুল আলী জাকারি রহমতুল্লাহ আলাইহি মজলিসে যারা বসতেন, নিয়মিত এক অন্ধ বসতেন, আলেম ছিলেন না। পরবর্তীতে কোন আলেম যদি মাসলা জিজ্ঞাসা করতেন, তখন হযরত এই অন্ধকে বলতেন যে তুমি উত্তর দাও। তখন সে উত্তর দিয়ে দিত। তো কিভাবে দিলা? আমি যে দীর্ঘদিন বছরকে বছর এখানে বসা থাকি, আপনার এখানে বারবার প্রশ্ন করা হয়েছে, আপনি উত্তর দিয়েছেন, এটা আমার মনে আছে। এখন হাজারো জুমা পড়ার পরেও, হাজারো বারবার বলার পরেও যদি এটি এমনই হয় যে আমরা এক কান দিয়া ঢুকায় আরেক কান দিয়া বের করে দেই, তাহলে তো হবে না এটা। তো এবার মনে থাকবো, আবার জিজ্ঞাসা করলে সঠিকভাবে পাবো। আশুরে হজ কয়টি? হজের মাস কয়টি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আর সম্মানিত মাস কয়টি? হ্যাঁ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। মাশাআল্লাহ, ছাত্ররা আছে তাই একটু সুবিধা হয়েছে আর কি। কেন তারা আওয়াজ দেয় ভালো, আমরা সঙ্গে সঙ্গে কি করি? আওয়াজ দেয় আর কি। তো এই যে 4 মাস যে সম্মানিত, এটা কোথায় বর্ণনা করা হয়েছে? কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে। মিনহা আরবাতুল হুরুম, 4 মাস অত্যাধিক সম্মানিত। এর অর্থ এই 4 মাস 2 ভাগে সম্মানিত। একটা হলো এই মাস 4 মাসে ইবাদত বندگی করলে অন্য মাসের তুলনায় সব বেশি হয়। এক, আবার এই মাসে যদি গুনাহ করে তাহলে অন্য মাসের চেয়ে বেশি মারাত্মক গুনাহ হয়, মারাত্মক শাস্তি হয়। কারণ যেই জায়গা যত ধরনের পবিত্র, তার মধ্যে ইবাদত বندگی তত বেশি পবিত্র। আবার যদি উল্টা না করে তত বেশি মারাত্মক হয়। কাবা শরীফে যেরকম 1 লাখ সব হয়, মানে 1 লাখ কোন 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের নামাজ সব পাওয়া যায়। কাউকে যদি গালি দেয় তাহলে তার শাস্তিও ভয়াবহ। এই 4 মাস যেমনি ভাবে অত্যন্ত সম্মানী, ইবাদত করলে সব বেশি পাওয়া যায়, তেমনি এই 4 মাসে যদি অন্যায় কাজ করে গুনাহ বেশি হয়। এই জন্য এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল আগের থেকে। এই 4 মাসে যুদ্ধ করা যাবে না, পরস্পর মারামারি করা যাবে না। মিনহা আরবাতুল হুরুম, আল্লাহ কি বলেন? এই 4 মাসকে অত্যন্ত সম্মানী। যালিকা দীনুল কাইয়িম, যে 4 মাসে সম্মানী, এটা আজকে সম্মানী না, এটা পৃথিবীর প্রথম থেকেই এটা সম্মানিত হয়ে আসছে। এটা স্বতঃসিদ্ধ সম্মানী মাস।
ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা তোমাদের নফসের উপর এই মাসগুলোতে জুলুম করো না। অর্থাৎ যাকে সম্মান দেওয়া হয়েছে সম্মানিত অবস্থায় রাখো, এনে মাসের অসম্মানিত করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো সকলে মিলে, যেরকম ভাবে তারাও তোমাদের বিরুদ্ধে কি যুদ্ধ করে। তোমরা অল্প হওয়ার কারণে ভয় পেও না। কেন? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সঙ্গে আছে। কার সঙ্গে আছে? মুত্তাকিনদের সঙ্গে আছে। আল্লাহ এত মজবুত করে যে মাসের গণনাগুলো বর্ণনা করতেছেন, এর একটা কিছু হেতু আছে না? একটা হেতু আছে। কি হেতু আছে? যে মক্কার কাফেরেরা, মক্কার অধিবাসীরা যদিও শিরকে নিমজ্জিত ছিল, কিন্তু ওদের মুখে মুখে দাবি ছিল যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর আছি। ইব্রাহিম আলাইহিস সালাম শিরক করছেন না শিরকের বিরুদ্ধে ছিলেন? মক্কা করে মূর্তি ছিল কিনা? কয়টা মূর্তি ছিল? 360টা মূর্তি ছিল। তো 360টা মূর্তির পূজা ওরা করতো, শিরক করতো না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম কি শিরকের বিরুদ্ধে ছিলেন? এই এক নম্বর কাজে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কথা মানতেন না। এরপরে দাবি ছিল কি যে কার ধর্মের উপর আমরা আছি? কার ধর্মের উপর? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর। তো দাবি যখন করে কিছু কিছু মানা লাগে না? মানার মধ্যে একটা জিনিস মানত যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মেও এই 4 মাসের সম্মান ছিল, 4 মাসের যুদ্ধ বিগ্রহ চলত না, করা হারাম ছিল। এই মক্কার কাফেরারাও এই 4 মাসের সম্মান করত, একটা কাজ করত, এই 4 মাসের সম্মান করত। এই 4 মাসের সম্মান করে 4 মাসের যুদ্ধ বিগ্রহ তারা করত না। কিন্তু তাদের যুদ্ধ তখন অনেক সময় এমন হইতো যে যুদ্ধ ছাড়তে মরে যাইত না। ওদের কিন্তু যুদ্ধ সাংঘাতিক প্রিয় ছিল। মামলা মোকদ্দমা ছিল না, আলাদা কোনো প্রশাসন ছিল না। তখন কাজ ছিল কি, আজকে আমাদেরকে পরাজিত করেছে, এর প্রতিশোধ আমরা আরেকবার নিব। তো সুতরাং আরেকবার যুদ্ধ। সুতরাং গোত্রে গোত্রে যুদ্ধ লেগে থাকতো। 1 বছর, 2 বছর, 3 বছর, বৎসর কে বৎসর। এবং তারা এটা নিজেদের কৃতিত্ব মনে করত। নিজের বংশ গৌরব বর্ণনা করতে গিয়ে কবরের কাছে কবরস্থানে নিয়ে যাইত, আমার বংশের এতজন এই যুদ্ধে প্রাণ হারাইছে, সুতরাং আমরা বীরের জাত, আমরা কি অত্যন্ত বাহাদুরের জাত। এটা ওদের গর্বের বিষয় ছিল। কিরকম অন্যায়ভাবে যুদ্ধ করে আরেকজনের মারে আর মরে, এটা তাদের খবরের গৌরবের বস্তু হয়ে গেছে। এখনো অনেক অনেক পাপ কাজ কইরা এরপরে ঘোষণা দেয়, হ্যাঁ এই করছি যে করছি, করে না? নাউযুবিল্লাহ জানি। সেই পাপ কাজগুলো আমি মুখে আনতে চাচ্ছি না। কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে অনেক সময় এরকম হয়। তো ওরা কি করত? নিজেদেরকে গর্ববোধ করত, নিজেদেরকে গর্ববোধ করত যে হ্যাঁ আমরা এতগুলো মানুষ মারছি বা নিজেরা মরছি। এখন এত প্রিয় যুদ্ধ যদি দেখতো যে এই সামনে জিলহজ মাস আইসে গেছে, তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম মতে এই মাসে কি যুদ্ধ করা যায় না। তাদের মনে চাইল মুহররম মাসে একটা বিষয় না যুদ্ধ করব, এখন তো হারাম, যুদ্ধ করা যাবে না। রজব মাসে যুদ্ধ করা যাবে না। যুদ্ধ শুরু করছে জমাতুল উলায়, এখন যুদ্ধ চলছে। জমাতুল সানিয়া যুদ্ধ চলছে। এখন সামনে কি মাস? রজব মাস। এখন
একে অপরকে মারতে প্রস্তুত, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে আবার এক হয়ে যায়। আর কুফর মিল্লাতুল ওয়াহিদা আইসা এই যে সামনে যে একটা মাস আসছে রজব মাস, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের মধ্যে যুদ্ধ করা যায় না, তো কি করা যায়? উভয় দল থেকে প্রতিনিধি দল পাঠানো হয়, প্রতিনিধি পাঠায়, তারা ঐক্যমত হয়, কাজে এক কাজ করো, এবার এই যে রজব মাসটা তার স্থানে না রাইখা সফর মাসটা এখানে নিয়ে আসো, রজব মাসের পিছায় দাও। তাহলে ফায়দা হইল কি, যে সফর মাসে যেখানে যুদ্ধ না জায়েজ না, নিষেধ না, ওই মাসে আমরা যুদ্ধ করতে পারলাম। আর আল্লাহর হুকুমকে ইব্রাহিমের ধর্ম পালন হইল, মাসের সম্মান হইল, আমাদের যুদ্ধ হইল। দেখছেন কিভাবে পরিবর্তন করে শরীয়তে, কিভাবে পরিবর্তন করে। এরপরে যখন দেখা যায় মাস এরকম ভাবে পরিবর্তন করলো, রজবরে সফরের জায়গায় নিল, জিলহজকে আরেকটা রবিউল আউয়ালের জায়গায় নিল, নিতে নিতে বছর কি হয়ে গেল, 8 মাস হয়ে গেছে। এখন বাকি 4 মাস কি যুদ্ধ চলতে হবে না? তো এখন 4 মাস তো ঘুরাই ফিরাই পরে হারাম, নিষেধ যুদ্ধ করা। এখন কি করা যায়? মুশকিল। এক কাজ করো, এই 4 মাসের একটু পিছায় দাও, এই বছরের মাসটা 12 মাস না রাইখা এই বছরের মাসটা 14 মাসে বেড়ে গেল। কত মাসের বছর হবে? 14 মাসের বছর। কত মাসে? 14 মাসের বছর। 14 মাসের বছর হয় না 12 মাসে? 12 মাসে। এখন আরো 2 মাস যুদ্ধ কইরা আবার এই মাসটি বানাইছে, আর এই বছর 14 মাসের বছর বানাইছে। কয় মাসের বছর? 14 মাসের। পরের বছর আবার কয় মাসের? 10 মাসের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওদের কারবারটা কি, আল্লাহ তাআলা প্রথম থেকে ঘোষণা দিচ্ছেন, দেখো তোমাদের একটাও ঠিক না। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরান, আল্লাহর মাস কয়টা হবে? 12টা হবে। এক বছরে 14 মাস বানাইতে পারবে না, নিষেধ। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, কিতাবিল্লাহ, কোথায় লেখা আছে? 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে কোরআনে লেখা আছে, লৌহে মাহফুজে। যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন এদিন কত মাস লেখা? 12 মাস। সুতরাং 14 মাস করা যাবে না। মিনহা আরবাতুল হুরুম, 4 মাস সম্মানিত মাস, মুহররম, জিলকদ, জিলহজ এবং রজব। এই মাসের মধ্যে পরিবর্তন করা যাবে না। যে মাস যেখানে আছে ওইখানে ওই মাসই রাখতে হবে, আগেও করা যাবে না, পরেও করা যাবে না। এটাই দিনের স্বতঃসিদ্ধ নিয়ম, যালিকা দীনুল কাইয়্যিম। এরপরে বলতেছে যে তোমরা যারা মুসলমান, কোরআনে কারীমকে মানো, রাসূলকে মানো, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসের মধ্যে পরিবর্তন কইরা সফরের জায়গায় রজব নিয়া, রজবের জায়গায় সফর নিয়া এ জুলুম করবা না মাসের উপর, এবং বৃদ্ধি করে বৎসর জুলুম করবা না। যদি তোমরা কাফেররা বৃদ্ধি করতেই চায়, তারা তোমাদের কথা না মানে, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। তাদের বিরুদ্ধে কি করো? যুদ্ধ করো। ইসলামে যুদ্ধ আছে না নাই? জিহাদ আছে না নাই? মনে হয় নাই। এক দল করে নাই, আরেক দল করে যে সবই জিহাদ, মুসলমানদের মারলেও জিহাদ। এটা এত অপব্যাখ্যা দিয়েছে, কেউ সারা বছর চিন্তাই নাই, এখন শুধু দাওয়াতের কাজ করো, আর জিহাদ নেই। আবার আরেকজন যারা এক যে মুসলমান আরেক মুসলমানদের মারলো জিহাদ। আইছিল না আয়াস 100 অমুক বিচারপতিরে মারো, অমুকরে মারো, তমুকরে মারো, এটাই হলো জিহাদ। আমার একবার প্রশ্ন করলো, আমি বললাম যে এটা কোনো জিহাদ না। বাহরান থেকে প্রশ্ন করলো আরবিতে, পরে বুঝলাম যে বাংলাদেশি মানুষ। লাখ তুলার না, আপনি আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলেন, আপনাকে হত্যা করব। কি বলতেছে? আমাকে হত্যা করবে বলে ওরা বলে। তা
আমি তার ভাষায় বুঝলাম, যদিও আরবিতে কয়, এটা কিন্তু আরবি ভাষার লোক না, এটা বাংলা ভাষাভাষীর লোক। আমি তাকে বাংলাতে বললাম, ভাই মনে হয় আপনি বাংলাও জানেন, তো আপনি ফোনটা কাইটাই দিয়েন না, ফোনটা একটু রাখেন, আমার কথা একটু শোনেন। সে শুনতে শুরু করলো। বললাম যে ঠিক আছে, জিহাদ করেন ভালো, কিন্তু আপনি বলেন যে ইরাকে এবং সিরিয়ায় কয়জন আমেরিকান সোলজারকে মারছেন, আমেরিকান আর্মিকে মারছেন, না আপনার মুসলমান বাইরে মারছেন? আপনারা মারতেছেন মুসলমান ভাইদেরকে সমানে হত্যা করে, আর বলতেছেন জিহাদ, আর ওদের একটা পশম ধরতে পারেন না। পরে ল্যাঙ্গুয়েজ জিহাদ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তবে সঠিকভাবে হইতে হবে। আরেকজনের বিরুদ্ধে লাগায়া, মানে একটা শিখছে অস্ত্র, এখন তো চালনা করার জায়গা হয় না, ওরা নিজের বাইরে বলে কি চালায় দেয় এগিয়ে যায়। তো আল্লাহ বলতেছেন যে তোমরা তোমাদের সত্যের উপর থাকবা, অটল অবিচল থাকবা, কিন্তু যদি কাফেররা তোমাদের বিরুদ্ধে জিহাদ করে, মোকাবেলা করে, তাহলে কাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা দলে দলে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবা, কেতাল করবা, লড়াই করবা। কামাই কাতিলুনাকুম কাফা, যেমনই ভাবে তারাও তোমাদের বিরুদ্ধে করে। এখন প্রশ্ন হলো, তাদের শক্তি অনেক, সারা বিশ্বে, আমরা তো মুসলিমীয় কয়েকজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো যে আল্লাহ তাআলা কার সঙ্গে আছে? মুত্তাকিনদের সঙ্গে আছে, তোমাদের সঙ্গে আছে। তোমরা যদি আল্লাহর উপর ভরসা করে নামো, তাহলে তোমরা অল্প হইলেও বিজয়ী হইবা। কারণ আল্লাহ যদি অপর পক্ষকে পরাজিত করতে চায়, তাহলে অল্প দিয়ে পারে না। কি বলে? বদরের যুদ্ধে পারছে কিনা? 313 জন, আর কতজন? 1000। একদম কচু কাঠের মতো কারা কাটছে। আল্লাহ ফিরিস্তা নামায় দিছে। আল্লাহ তো সামনে ফিরিস্তা নামায় দিতে পারে, আল্লাহ তাহলে ফিরিস্তা নামানো লাগে না, আবাবিল পাখি দিয়েও পারে, আরো ল্যাংরা মশা দিয়েও পারে, পারে না? যত শত্রু আছে, মনে করেন একদিন 1 লাখই আসলো, আল্লাহর কাছে 1 লাখ মশা নাই? কি বলে? 1 লাখ মশা বলে দেয় যে তোমরা প্রত্যেকের নাকের ভিতরে ঢুকিয়া একেবারে কলজের মধ্যে গেলে কামড় শুরু করো, যুদ্ধের ময়দানে থাকবো না, ফলাইব। কিন্তু আল্লাহ করবেন কখন? যদি আল্লাহকে আমরা সঙ্গে নেই। আল্লাহ বলেন আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছে, অর্থাৎ যার মাঝে তাকওয়া আছে, তাদের সঙ্গে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন। বর্তমানে আমাদের অনেক জায়গায় আমরা বিজয় লাভ করতে পারি না, কারণ আসবাবের উপর আমরা বেশি ভরসা করি, আল্লাহ তাআলার রহমতের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির উপর ভরসা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস নাসিউ সিয়াদাতুন ফিল কুফরি ইযাল্লু বিল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমাও ওয়া ইউহাররিমুনাহু আমা লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ ওয়া ইউহিল্লু মা হারামাল্লাহ। পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামান নাসিউ সিয়াদাতুন ফিল কুফর, এই যে 1 মাসের জায়গায় আরেক মাস নিয়ে যাওয়া, আর 12 মাস পূর্ণ হওয়ার পরে আর 14 মাসের বছর করা, বিলম্ব করে দেওয়া, এটা কুফরের মধ্যে আরো বৃদ্ধি করা হলো। আগে তো কাফের কুফরি আসেই, এই কুফরের মধ্যে আরো কি করলো? বৃদ্ধি করলো। ইযাল্লু বিল্লাযীনা কাফারু, তারা নেতৃস্থানীয় লোকেরা এর দ্বারা কাফেরদেরকে আরো ভ্রষ্ট করতেছে। কি করতেছে? ইউহিল্লুনাহু আমান, 1 বছরকে 1 মাসকে তারা হালাল মনে করে, ওয়া ইউহাররিমুনাহু আমান, আরেক মাসকে তারা হারাম মনে করে। অর্থাৎ যেটা হালাল ছিল এটা হারাম বানাইছে,
আর যেটা হারাম ছিল এটা সে হালাল বানাইছে। কি করার জন্য? লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ, আল্লাহ যে 4 মাসকে হারাম করেছেন এই মাসের 4টাকে কি করার জন্য? মুওয়াফাকাত করার জন্য। যে 4 মাস তো হারাম, সুতরাং 4 মাস এদিক সেদিক মিলে আমরা করে নিই। কোন 4 মাস এদিক সেদিক মিলে করলে হবে না, ওই জায়গা থেকেই করতে হবে। এরপরে ফায়ুহিল্লু মা হারামাল্লাহ, এই বুঝা মিল দিয়া আল্লাহ তাআলার সম্মানী মাসকে, হারাম জিনিসকে তারা হালাল করতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুয়িনা লাহুম সুউ আমালিহিম আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। তাদের এই খারাপ আমলটাই তারা কুফরি করতে করতে তাদের কাছে ভালো মনে হয়, আর আল্লাহ তাআলা কাফেরদেরকে হেদায়েত করেন না, অর্থাৎ তারা হেদায়েত চায় না, এই জন্য হেদায়েত আল্লাহ তাআলা করেনও না। আয়াতের অর্থগুলো তো আমরা বুঝতে পারছি না। খোলাসায় দাঁড়াইছে যে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস আসমান জমিন সৃষ্টির সময় যেভাবে রাখছেন এইভাবেই থাকবে। এর মধ্যে 4 মাস সম্মানিত মাস, এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ চলবে না, তো এইটা যথাস্থানে থাকবে। কিন্তু তারা নিজের মন মতো আমরা ইব্রাহিমের ধর্মের উপরও আছি, আবার নিজের মন মতো যা মনে যায় খায়সা তাও আমরা করব। তাই 1 মাসকে আরেক মাসের জায়গায় আর 12 মাসকে 14 মাস নিয়ে কি করছে। আল্লাহু আকবার। তো এখন বলেন বর্তমানে ওই যুগে যখন এরকম করছে, হাদিসে আছে পরবর্তী বাতিলেরা আগে যত বোতলাম ছিল, আগে বাতিলের যত ধরন ছিল, কিয়ামত পর্যন্ত এই বাতিলগুলো কিন্তু ওই সব নমুনাগুলো আবার আসবে। এখনো এক প্রকার লোক আছে যে আমি ইসলাম ধর্মে আছি এই কথাও বলবো আর মনের মন মতো চলবো, আছে না এরকম? তাহলে কি করতে হবে? ইসলামকে যদি ইসলামের জায়গায় রাখা হয় তাহলে তো মন মতো চলা যাবে না, ইসলামকেও মডিফাই করতে হবে, আধুনিক করতে হবে। আধুনিক করার অর্থ কি? যে ইসলামের যে ব্যাখ্যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিয়েছেন, কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। কে? কার উপর নাযিল করেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। আর রাসূল এই কোরআনকে বাস্তবায়ন করেছেন কার মধ্যে? সাহাবায়ে কেরামের মধ্যে। হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবীহি ওয়া লিইকামাতি দীনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবীর কিছু সাথী বানাই দিয়েছেন দিনকে কায়েম করার জন্য, নবীর সুহবত পাওয়ার জন্য। এদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা করে তাদের উপর দিন বাস্তবায়ন করেছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিতেন, ঈমানের পরীক্ষা তারা পাস করছে। কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি আর তারাও আল্লাহর উপর রাজি। এইরকম এক জামাত বানায়া পুরা 23 বছর জিন্দেগিতে ইসলামকে বুঝায়া এরপরে সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মডেল বানায় দিলেন। বলেন আসহাবে কান নুজুম, আমার সাহাবীরা নক্ষত্রের ন্যায়, বিআইয়িহুম ইহতিদাইতুম, একজন যে কোনো একজন সাহাবীর অনুসরণ করবে তুমি পথ পেয়ে যাবে। কিভাবে? পথ পেয়ে যাবে। এখন এই সাহাবায়ে কেরাম ইসলাম বুঝায় দেয় নাই, কোরআন বুঝায় দেয় নাই, কি বলে? সুতরাং সারা পৃথিবীর শেষ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য বলে দিল এদিক সেদিক কথা অনেক আসবে, অনেক আসবে, কিন্তু তোমাদের সামনে আদর্শ দিয়ে দিলাম। সাহাবায়ে কেরামকে তাদের মধ্যে রাসূল ইসলাম বাস্তবায়ন করেছেন, তাদের বাস্তবায়নের সঙ্গে যদি কারো কথা মিলে তাহলে সেটা গ্রহণযোগ্য, আর যদি তাদের কথা সঙ্গে তাদের ইসলামের সঙ্গে কারো ব্যাখ্যা না মিলে সেটা প্রত্যাখ্যান।
কথা ঠিক নেই। সুতরাং সাহাবায়ে কেরামকে বাদ দিয়া যদি এখন মনে চাইছে আমার মন মতো কি আমি চলবো, ইসলামের লেভেলও লাগাইবো, তখন কি করে সাহাবায়ে কেরামের ওই ব্যাখ্যা বাদ দিয়া কয় যে কোরআনে কারিম বুঝতে হলে এত কিছু লাগে না, আল্লাহ মেধা দিছে, এটা 2-4 মাস এই বাংলা তাফসীর দেখলে কোরআনে কারিম বোঝা যায়, তাফসীর করা যায়। এর অর্থ কি দাঁড়ায় যে আমি আমার মন মতো কোরআনকে বুঝতে চাই, তাহলে রাসূল যে বুঝতেছে সেই বোঝা থাকে না, তাহলে সঠিক ইসলাম আর থাকবে না। ওই যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাখ্যার মধ্যে ওই সময় যে আল্লাহ যে 12 মাস বানাইছে, 14 মাস বানাইছে, তারা আর এইটাও নিজের মন মতো করতে চাইছে। ঠিক তেমনি ভাবে বর্তমান যুগেও আহলে কোরআন বলেন, আহলে হাদিসের কিছু লোক এবং কিছু আধুনিক ব্যাখ্যাদারী লোক, একজন আমার সঙ্গে দেখা হইলো, এমনি ভালোবাসা আমাকে, ভাই নামাজে আসেন না, নামাজে আসেন না, তো জমাতে আসেন না কেন? আমি নামাজ পড়ি তো। কোথায় পড়েন? আমি বাসায় নামাজ পড়ি। তো আসেন না মসজিদে? যে ইয়ে করতে হয় তো, মনোযোগের সঙ্গে নামাজ করতে হয়, তো অনেক মানুষ থাকলে মনোযোগের সঙ্গে কি হয় না, নামাজ হয় না। এই জন্য কোথায় নামাজ পড়ে? ঘরের মধ্যে। আর আল্লাহ হুকুম দিছে কি মসজিদে আসো। রাসূল কি বলছেন? মসজিদে আসে বাড়ি ঘর ঘুরায় দাও। তাই মন মতো ব্যাখ্যা দিল না, এটা ফাইলও করি। ওই নামাজ আল্লাহ তো বলছে ঘরে পড়ার জন্য, আরে মসজিদে পড়ার জন্য। রাসূল বলছেন নামাজ অর্থ তো বুঝতে হবে, আমার নামাজের অর্থ বোঝায় কি? নামাজ পড়ি যে আমরা আপনাদের না পড়েন, আমরা পড়ি না। কেমনে পড়েন? ওই যে অর্থ হইলে আমরা ইয়ে করে বসে একটু ধ্যানমগ্ন হয়ে থাকি, আল্লাহ দোয়া করি, তো এটাই তো নামাজ। আমি কি এই নামাজ তো আর জীবনে শুনি না, আপনি বাইরে করি। কয় কোরআনে কারিমে আছে না আকিমুস সালাত, এই সালাতের নামাজ কায়েম করো, নামাজ ইয়ে করো, আদায় করো। আর সালাতের অর্থ তো আপনি ডিকশনারি খুলে দেখেন, দোয়া করার অর্থ আছে, দুরূদ শরীফ পড়ার অর্থ আছে, তারপরে এই অর্থ আছে। তাহলে আমরা কিছু বসে কি করি, দোয়া কালাম করি, একটু ধ্যানমগ্ন হয়ে থাকি, এটাই নামাজ। দেখছেন নি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নামাজ বুঝাইছে, সাল্লু কামা রাআইতুমুনি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও কি করো, এইভাবে নামাজ পড়ো। নামাজ প্রশিক্ষণ দিয়ে দেখায় দিয়েছে। এখন সাহাবায়ে কেরামের ব্যাখ্যা যদি না মানা হয়, তাদেরকে হকের মানদণ্ড যদি না মানা হয়, ন্যায়ের হক না মানা হয়, তাহলে যে মনে চাই আমরা কোরআনের ব্যাখ্যা করে আমল করতে পারি। বলবে যে হ্যাঁ কোরআনের উপর আমল করি, আবার কি মনের খাহেসাদের উপর কি আমল করি। এই যুগে আছে না নাই? আমার সঙ্গে দেখাশোনা আর তাদের সঙ্গে কথা বলছি, এবং এরকম আফতাব নগরও আছে। এই যে আহলে কোরআন, নানান নামদারি একজন কয় না হাদিসের দরকার নাই, কোরআন বুঝলেই হবে। আরে কোরআন বুঝেন আপনি? কোরআন যাদের মাধ্যমে আসছে বুঝলি, তাদেরকে না মানলাম কোরআন বুঝবেন কেমনে? এই যে যারা সাহাবায়ে কেরাম, পরবর্তীতে আইমায়ে মুজতাহিদিন, এদেরকে এরা হলো আমাদের কোরআন বুঝার মাধ্যম। তাদের মাধ্যমে আমরা কোরআন বুঝছি, তাদেরকে না মানলে কাটা হয়ে যায়, যে যেমন মনে চাই সামনে চলতে পারে। তাদেরকে পরিভাষাগত বা আকাবির বলে, আসলাফ বলে, পূর্বসূরি বলে। যাই হোক, যে কথাগুলো আমি বলতেছিলাম যে সামনে কোন মাস আসতেছে, মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। তো মুহররম মাস শুরু হবে কবে থেকে? রবি অথবা সোমবার থেকে শুরু হবে। আগামীকাল চাঁদ উঠে রবিবার থেকে। তাহলে আমাদের মুহররম মাসে সব মাসে আমরা হিসাব নিকাশ, এই জুন আসার পরে জুলাই আগে হিসাব দিতে পাগল হয়ে যায়, ডিসেম্বরে হিসাব দেওয়ার জন্য পাগল হয়ে যায়। ঠিক তেমনই ভাবে আমার জীবনে আমি পুরা বছরটায় আমি কতটুকু নেক কাজ করলাম, কতটুকু পাপ কাজ করলাম, এইটা আমার হিসাবের মধ্যে আনা উচিত। আইনা যদি দেখি যে না আগের বছরের তুলনায় এই বছরে আমার নেক কাজ বেশি হয়েছে, ভালো কাজ বেশি করতে পারছি, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করা। আর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আরো নেমত বাড়ায় দেয়। আর যদি আমার দ্বারা কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে, গুনাহগার হয়ে থাকে,
তাহলে এই বছরের শুরু হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত করে, তওবা করে, ইস্তেগফার করে, গুনার যে খাতা আছে, আমলনামায় যে গুনাহগুলো লেখা আছে সেগুলোকে একদম মোচন করে সাদা বানায়া পরিষ্কার বানানো, পাক সাফ হওয়া দরকার আছে কিনা। যদি ইংরেজি নতুন বর্ষে, নববর্ষে হয়ে থাকে এরকম, বাংলা নববর্ষে এরকম হয়ে থাকে, তাহলে আরবি নববর্ষের গুরুত্বটা কম না বেশি? বেশি না? কিন্তু আফসোসের বিষয়, এই ব্যাপারে কোনো আলোচনা পত্র পত্রিকা, সেমিনার, সিম্পোজিয়াম, বক্তৃতায় পাওয়া যায় না। আমরাও ভালো করে জানি না। হ্যাঁ, আমরা প্রথম যারা আসছি তারাও আমরা বুঝতে পারছি যে আজকে কত তারিখ, কিন্তু এখন জিজ্ঞাসা করলে অনেকেই কইতে পারবেন না যে আজকে আরবি মাসের জিলহজ মাসের কয় তারিখ? 28 তারিখ। এই সামনে দিয়ে কয়েকজন আগে যারা রক্ত করছে ওরাই করছে, কিন্তু পিছনে কইতে পারি না। আরবি মাসের কত তারিখ আজকে? আর সবাই বলে না বল থেকে ভাই 28 তারিখ। আরবি মাসের কত তারিখ? 28 তারিখ। কত তারিখ? 28 তারিখ। সবাই কি জানতাম আমরা? এটা জানতাম না, জানা দরকার ছিল না। যার সাথে আমার রোজার সম্পর্ক, রোজা কোন মাসে রাখতে হয়? রমজান মাস না? এটা আরবি মাসের এক মাস না? একদিন রমজান মাসের জায়গায় সফর মাস হয়ে যায়, সফর মাসে রমজান হয়ে যায়, রমজানের রোজা হবে? ঠিক হজ তো জিলহজ মাসে হবে, এটা যে পরিবর্তন করে সেটা রবিউল আউয়াল মাসে লয়ে যায়, হজ হইল? তাহলে এই মাসের হিসাব রাখাও কি বড়? যাকাত কোন মাস হিসেবে আদায় করবে? ইংরেজি মাস হিসেবে যাকাত আদায় করলে হবে না, আরবি মাস হিসেবে যাকাত আদায় করতে হবে। এটা এক বছর। সুতরাং আমার হুকুমা, আমার আমলের সম্পর্ক এর সঙ্গে। তাই আমরা আজকে যখন জানতে পারছি যে আজকে 28 তারিখ, আগামীকাল 29 তারিখ হবে, আগামীকাল রাত্রে চাঁদ উঠতে পারে সন্ধ্যার সময়, যদি উঠে রবিবার থেকে 1 তারিখ হবে, আর অন্যথায় সোমবার। এই আরবি মাসের প্রথম মাস হইল মুহররম মাস, এই মুহররম মাস শুরু হবে, আরবি নববর্ষ শুরু হবে। সুতরাং এই আরবি নববর্ষ আসার আগে নিজের সমস্ত পাপ, সমস্ত অন্যায় অপরাধ তওবা করে আমরা পাকসাফ করে নেই, আমরা নিষ্পাপ হয়ে যাই। পরবর্তী বছরের জন্য পদক্ষেপ নেই, আমি এই ভালো কাজ করব, এই ভালো কাজ করব, ওই ভালো কাজ করব, এই ভালো কাজ করব, আর আমি অন্যায় কাজ করব না। এই পাকাপোক্তা প্রতিশ্রুতি দুইটাই হয়, একটা পিছনে বছরের হিসাব নিকাশ দেয়, আর একটা আগামী বছরের বাজেট হয় না? কি বলে আমাদের সংসদ? তাই হয় না যে পিছনের বছরের পুরো কি হিসাব, ভালো ঘাটতি সবকিছু, আগামী বছরের বাজেট, এটা দুনিয়া। আর আমার পরকালের, অনন্তকালের জীবনের জন্য পূর্বের বছরের হিসাব নিকাশ, পরের বছরের বাজেট গ্রহণ করার দরকার আছে। আমি বুঝাইতে পারছি সবাইকে? কারা কারা বুঝছেন বিষয়টা হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সেই অনুভূতি আমল করার তৌফিক দান করো।